চলো তাড়াতাড়ি ভেতরে এসো, তাড়াতাড়ি। কিছু দেখা যাচ্ছে। এটা কি? ভেতরে দাঁড়াও, দাঁড়াও। ওয়াচম্যান! তোমার আমাদের সাথে আসা উচিত ছিল। আমি তোমাকে বলেছিলাম, কিন্তু তবুও তুমি আসোনি। কেউ এলো না, আর জিনার প্রাণ চলে গেল। আমি তোমাদের কাউকে ক্ষমা করব না। তোমরা তোমাদের কৃতকর্মের শাস্তি পাবে, নিশ্চয়ই পাবে তোমরা শাস্তি। আপনারা সবাই এত নিশ্চিত হয়ে কি করে বলতে পারেন যে এই উপহার তানিয়াই পাঠিয়েছে? না, এটা হতে পারে না। 25 বছর হয়ে গেছে তানিয়া মারা গেছে, আর মৃত মানুষরা কখনো উপহার পাঠায় না। আমি বলেছিলাম না সূর্য, এটাকে ফেলে দাও। এইসব ব্যাপারকে এত গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না। প্লিজ ম্যাম, আপনি আমাদেরকে নিজের কাজটা করতে দিন। আপনি কিছু বলছিলেন স্যার? হ্যাঁ, এটাই যে এই গিফটটা দেখে আমরা সবাই এতই চিন্তিত, তার কারণ হলো ঠিক এইরকম গিফটই তানিয়া আমাকে আগেও গিফট করেছে। মানে এই ধরনের উপহার তানিয়া আপনাকে আগেও? হ্যাঁ, একদম এইরকমই গিফট, 10 বছর ধরে। দুজনকে খুব ভালোবাসতো। তানিয়ার মৃত্যুর 4 বছর পর আমাদের বিয়ে হয়। 25 বছর আগে কি হয়েছিল শুরু থেকে বলুন। তানিয়া কি করে মারা গেছিল, আর এই হুমকির পেছনে কার হাত থাকতে পারে? মিস্টার সূর্য, এই চিঠি আপনার নামে এসেছে, তাহলে শুরুটা আপনিই করুন। মনে হয় এটা যেন কালকেরই ঘটনা। কুমার আঙ্কেল আর আমার বাবা খুব ভালো বন্ধু ছিলেন। জিনা, তানিয়া, শিনা, আমরা সবাই এক বয়সী ছিলাম। আই ওয়াজ জাস্ট 18 দেন। তানিয়া অশোক আঙ্কেলের মেয়ে ছিল, আর জিনা ওর বড় দিদি ছিল। দুজনেই খুব সুন্দরী ছিল আর দুষ্টুও। ওই 6 বছরে আমি কবে তানিয়াকে ভালোবেসে ফেললাম বুঝতেই পারিনি। সেদিন সকালে যখন জগিং থেকে ফিরলাম, তখন আমি দেখলাম যে... আরে তানিয়া, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তোমরা? জঙ্গলে পিকনিক করতে যাচ্ছি। সারা দিন সারা রাত, বাড়ির কেউ জানে না। আর হ্যাঁ, তোমার মুখটা বন্ধই রেখো। আরে সবাই যদি জেগে যায় তখন তো সবাই জেনে যাবে। মায়ের বালিশের তলায় চিঠি রেখে এসেছি যে আমরা শহরে যাচ্ছি শপিং করতে। তোমরা দুজনেও খুবই দুষ্টু। তুমিও চলো না আমাদের সাথে। আরে না না, তোমরা তো ফাঁসবেই, আমাকেও ফাঁসাবে। আচ্ছা ঠিক আছে, যেও না, আমরা তো যাবই। যখন আমার কথা মনে পড়বে ঠিক পিছন পিছন চলে আসবে। আচ্ছা আচ্ছা, চলো বাই বাই। যখন তানিয়া আর জিনা সারা রাত বাড়ি এলো না, তখন সবাই চিন্তিত হয়ে পড়লো। বাড়িতে সবার অবস্থা দেখে আমার সত্যিটা বলতে হলো যে ওরা দুজন জঙ্গলে পিকনিকে গিয়েছিল। ব্যাস এই কথাটা শুনি বাড়িতে ঝামেলা বেঁধে গেল, আর তখনই সার্চ পার্টি ডাকা হলো। আর আমিও খুঁজতে বেরিয়ে গেলাম, কিন্তু আমার বিশ্বাস ছিল যে ওরা বাড়ি থেকে খুব একটা বেশি দূরে যায়নি। বাড়ির ধারে কাছে কোথাও টেন্ট লাগিয়ে আগুন জ্বেলে বসে আছে, হয়তো তাড়াতাড়ি ওদের পাওয়া যাবে। কিন্তু তারপরে যখন ওদের খোঁজা শুরু করলাম, ওদেরকে পাওয়া গেল না। ওদের আমরা অনেকক্ষণ ধরে জঙ্গলে খুঁজলাম। জিনা, কোথায় তুই মা? তানিয়া কোথায়? কিন্তু তানিয়াকে পাওয়া গেল না, কোথাও পাওয়া গেল না। না সেদিন না পরের দিন, অনেকদিন আমরা ওকে খুঁজেছি, কিন্তু কোথাও ওর খোঁজ পাওয়া যায়নি। তানিয়া! তানিয়া! জিনার গুলি লেগেছে। তানিয়া! জিনা, আমার মা, তোর কি হলো? জিনা, তানিয়াকে খোঁজো, তানিয়াকে। 10 দিন পরে তানিয়াকে পাওয়া গেল। ওর চেহারাটা চেনা যাচ্ছিল না, ওকেও গুলি মারা হয়েছিল। প্রথমে দেখে চিনতে পারিনি, কিন্তু পরে জামাকাপড় দেখে বুঝলাম ওটাই তানিয়া। তানিয়ার লাশ দেখার পর অশোক আঙ্কেলের অনেক বড় ধাক্কা লাগে, ওনার ব্রেন স্ট্রোক হয়ে যায়, আর তখন থেকে উনি প্যারালাইজড। ওই দুটো মেয়ের খুন গুলি করেই করা হয়েছিল। খুনি কে ছিল? পুলিশ কাউকে গ্রেপ্তার করেছিল? কেউ সাজা পেয়েছিল? না, তদন্ত 1 বছর চলেছিল, কিন্তু কোনো কিছুই জানা যায়নি। পরে কেসটাকে বন্ধ করে দেওয়া হয়। আপনি তো বললেন যে তানিয়ার বডিকে শনাক্ত করাই যাচ্ছিল না,
তাহলে এটা কি করে ভেবে নিলেন যে ওই লাশ তানিয়ারই? আমরা অশোক আঙ্কেল আর তানিয়ারে ডিএনএ ম্যাচ করিয়েছিলাম। যদি ডিএনএ টেস্ট হয়ে থাকে তাহলে আমাদের তো আর কিছু করারই নেই। আর তানিয়াও মারা গেছে, তো আমার মনে হয় কেউ মজা করেছে। কায়া, শুনুন শুনুন, আপনারা এইভাবে মাঝপথে তদন্ত থামিয়ে দেবেন না প্লিজ। যদি ওটা তানিয়া হয় তাহলে আমার আর আমার স্ত্রীর বিপদ হতে পারে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ অফিসার, যদি এই কথাটার বিন্দুমাত্র সত্যতা থাকে যে তানিয়া বেঁচে আছে, তাহলে প্লিজ আপনারা তদন্ত চালান। যত দ্রুত সম্ভব তদন্ত শুরু করুন। আমরা এরকম ভয় নিয়ে জীবন কাটাতে পারবো না, প্লিজ। ঠিক আছে স্যার, আপনি যখন রিকোয়েস্ট করছেন তখন আমরা এই কেসটার পুরো তদন্ত করব। Thanks. ডোন্ট ওয়ারি। আমরা এই উপহার আর কার্ডটা নিয়ে যাচ্ছি। আর যদি তানিয়ার হ্যান্ডরাইটিং এর কোনো কার্ড বা লেটার আপনারা পান তাহলে অবশ্যই পাঠিয়ে দেবেন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। ও আমার খুব প্রিয় ভাইজি ছিল। ছোটবেলায় অনেক লেটার লিখে আমাকে দেখাতো। হয়তো আমার কাছে খুঁজলে কয়েকটা পাওয়া যাবে, আমি দেখছি। এই গিফট আর কার্ডের পেছনে কোনো না কোনো বিষয় তো আছেই। হতেও তো পারে যে তানিয়া বেঁচে আছে। হ্যাঁ হতেও পারে, তাহলে ও 25 বছর ধরে চুপ কেন ছিল? স্যার আপনার কি মনে হয় যে দুজন তানিয়া আলাদা নাকি এক? এই দেখুন, এই প্রথম চিঠি যেটা তানিয়া সূর্যকে কদিন আগে লিখেছে, আর এই চিঠি যেটা 25 বছর আগে তানিয়া কুমারকে লিখেছিল। এবার এটা দেখুন, যেমন করে এ লেখা আছে, যেমন করে এন লেখা আছে, দুটো ধরন একই রকমের, কিন্তু যেভাবে ওয়াই লেখা আছে নিচে টানটা একদম আলাদা। আর যেমন করে টিটা লেখা আছে, এর ওপরের অংশটা একদমই আলাদা। আপনার কি মনে হয় এই হাতের লেখা একই মানুষের নাকি নয়? আমি তো এটাই বলবো যে দুটোর মধ্যে বহু মিল আছে, কিন্তু জোর দিয়ে বলা খুবই মুশকিল। এই লেখা দুটি এক 25 বছরের হাতে লেখা বদলে যাওয়া স্বাভাবিক। জিনার গুলিটা লেগেছিল বুকে আর তানিয়ার মাথায়, আর একই বন্দুক থেকে এবং একই সময়। কিন্তু এটা বুঝতে পারছি না যে তানিয়ার লাশটা পেতে 10 দিন কেন লেগেছিল। কারণ দুটো খুন একই জায়গায় হয়নি, আর দুটো লাশ দুখানা আলাদা জায়গায় ছিল, একটা অন্যটা থেকে অনেক দূরে। আচ্ছা, লাশগুলো কি পরীক্ষা করা হয়েছিল? তানিয়ার গুলি মাথায় লেগেছিল, সেজন্য মুখটা কোনোভাবেই চেনা যায়নি, আর 10 দিনে লাশটা পচে গেছিল, সেজন্য এই কাপড় আর জুতো দিয়েও লাশটাকে শনাক্ত করা হয়। মানে এটা তো হতেই পারে যে ওটা তানিয়ার লাশ ছিলই না। হতেও পারে যে ওকে অন্য কারোর জুতো আর জামা কাপড় পরিয়ে দেওয়া হয়েছিল। হয়তো, কিন্তু এই প্রশ্নটা তো 25 বছর আগে যখন ওদের মৃত্যু হয়েছিল তখন উঠেছিল। রাইট। যে অফিসার তখন তদন্ত করেছিল তার রিপোর্ট আমার কাছে আছে। উনি নিখোঁজ মানুষের লিস্ট তৈরি করেছিলেন সেই বয়সেরই, কিন্তু সেই বয়সের কোনো মেয়ের নিখোঁজের রিপোর্ট ছিল না। এটা তো কোনো প্রমাণ হতেই পারে না। প্রমাণ এইখানে, ডিএনএ টেস্ট রিপোর্ট আর তানিয়ার লাশের ডিএনএ আর ওর বাবা অশোকের ডিএনএ ম্যাচ করে যায়। মানে ওই লাশটা তানিয়ারই ছিল। তাহলে তো সন্দেহের কোনো জায়গাই নেই। ওর হ্যান্ডরাইটিং এর রিপোর্টের উপর ডিপেন্ড করে আমার অল্প হলেও আশা ছিল যে হয়তো তানিয়া বেঁচে আছে। কিন্তু এখন এই কেসটা আরো জটিল হয়ে যাচ্ছে। বুঝতে পারছি না যে হ্যান্ডরাইটিং রিপোর্ট আর ডিএনএ টেস্টকে বিশ্বাস করব নাকি ওর পরিবারকে বিশ্বাস করব। কিন্তু এখনো কিছু বাকি আছে, ওই গিফট আর ওই কার্ড। যদি আমরা এটা জানতে পারি যে ওই গিফট আর কার্ড কে পাঠিয়েছে, তাহলে সেটার মাধ্যমে আমরা ওই মানুষটার কাছে পৌঁছতে পারবো। আর আমরা যদি একবার ওই মানুষটার কাছে পৌঁছে যাই, তাহলে হয়তো আমরা কিছু প্রশ্নের উত্তরও পেয়ে যাব। আপনি আমার কথাটা বুঝতে পারছেন তো? এই রকম কাঠ হাজার হাজার পড়ে আছে বাজারে, কিন্তু এটা কোথা থেকে কেনা হয়েছে সেটা তো খদ্দেরই জানে মামনি। আর এই গিফট? এই ধরনের মাটির জিনিস 30 বছর আগে খুব বিক্রি হতো বাজারে।
এটা নিশ্চয়ই তোমার বাবার, তাই না মামনি? না না, ওরও এসব খেলনা নিয়ে খেলতে খুব ভালো লাগে। আপনি শুধু এটা বলুন যে আমরা যদি এখনই গিফট কিনতে চাই তাহলে কোথায় যাব? আরে এইসব জিনিস এখন আর কোথায় পাবে? আজকাল এই ধরনের উপহার বিক্রি হয় না। আজকাল এইসব জিনিস তৈরি হওয়াটাই বন্ধ হয়ে গেছে মামনি। তো যাওয়া যাক মামনি, আই মিন কায়া। থ্যাংক ইউ। তাহলে পরিবারের কথা অনুযায়ী তানিয়ার মৃত্যু 25 বছর আগে হয়েছে। কেস আর ডিএনএ রিপোর্ট একই কথা বলছে, কিন্তু এই উপহারটা বলছে অন্য কথা। আর কার্ডেও তানিয়ারই হাতে লেখা। অদ্ভুত, বড়ই অদ্ভুত। স্যার আসলে কায়া তোমার কলিগ, তোমার জুনিয়র নয় রাজ। সরি স্যার, আমি ভাবলাম ও আপনাকে ডিস্টার্ব করবে, আপনি হয়তো। ওই উপহার আর কার্ড তানিয়া যদি না পাঠায় তাহলে অন্য কেউ পাঠিয়েছে, এটাই তুমি বলতে চাইছিলে, তাই না কায়া? স্যার একদম ঠিক ভাবছো তুমি। কারোর কাছ থেকে কোনো বিষয়ে বুদ্ধি নিতে আমার কোনো আপত্তি নেই রাজ। সরি স্যার। যদি কোনো প্রমাণ না থাকে তখন কারণটাকে ভালো করে দেখো, কারণ কোনো কিছুই অকারণে ঘটে না। যখন কেউ কোনো কিছু করে তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। যদি কেউ কার্ড পাঠিয়েই থাকে তাহলে কেন পাঠালো? আর 25 বছর বাদে কেন পাঠালো? যদি তানিয়া না পাঠিয়েই থাকে তাহলে কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে যার কাছে এই কার্ড আর উপহার পাঠানোর উপযুক্ত কারণ রয়েছে? ওই চিঠিটায় কি লেখা রয়েছে আর একবার পড়ে শোনাও তো। স্যার এতে লেখা আছে, তোমার আমাদের সাথে আসা উচিত ছিল। আমি তোমাকে বলেও ছিলাম, তবু তুমি আসোনি। কেউ আসেনি, আর জিনার জীবনটাই শেষ হয়ে গেল। আমি তোমাদের কাউকে কোনোদিন ক্ষমা করব না। তুমি তোমার কাজের শাস্তি নিশ্চয়ই পাবে, অবশ্যই পাবে। তানিয়া। নামটা সূর্যর, কিন্তু চিঠিটা সবার উদ্দেশ্যেই লেখা। তানিয়া সবাইকে হুমকি দিয়েছে, কিংবা সেই যে তানিয়া সে যে চিঠিতে এটা লিখেছে, কিন্তু খুনের কথা কোথাও লেখা নেই। আর সবচাইতে আশ্চর্যের কথা, এই মানুষটা কখনোই সামনে আসতে পারবে না। স্যার এর মানেটা কি তাহলে? সবচেয়ে সহজ কারণ হচ্ছে ও সামনে আসতে ভয় পাচ্ছে। অথবা এটাও হতে পারে এই হুমকির উদ্দেশ্য কাউকে খুন করার জন্য বা কিছু করার জন্য নয়। এই হুমকির উদ্দেশ্য কাউকে মানসিকভাবে বিপর্যস্ত করা, হয়তো সূর্যকে কিংবা অন্য কাউকে এতটাই যন্ত্রণা দেওয়া যেটা সে সহ্য করতে না পেরে কোনো কিছু করার জন্য বাধ্য হয়। এইরকম অবস্থায় কে কি করতে পারে স্যার? এর উত্তরটা যদি আমরা পেয়ে যেতাম তাহলে কেসটা তো এখানেই শেষ হয়ে যেত কায়া। কিন্তু আমরা এই চিঠি লেখার কারণ কি করে খুঁজে পাবো? যদি কোনো কারণ না পাও, পোক্ত প্রমাণ খোঁজো। কিন্তু স্যার আপনি তো বললেন যে যদি কোনো প্রমাণ না পাই তাহলে কারণ খুঁজতে হবে। হ্যাঁ, আর এখন এটা বলছি যে যখন কারণ পাবে না তখন প্রমাণ খোঁজো। যেটা আমাদের কাছে নেই। একটা কার্ড আছে যেটা কোথা থেকে এসে জানা নেই। আর ওই গিফটটা, এই ধরনের জিনিস তো মার্কেটে 20 বছর আগে বানানোই বন্ধ হয়ে গেছে। এটা জরুরি নয় যে ওটা দোকান থেকেই কিনে আনা হয়েছে। আর যদি ওটা দোকান থেকে না কেনা হয় তাহলে কারোর বাড়ি থেকে। আর যদি সেটা বাইরে থেকে না হয় তাহলে পরিবারের মধ্যে থেকেই পাঠিয়েছে। ওই উপহার যেটা তানিয়া সূর্যকে 10 বছর ধরে পাঠাচ্ছে। যদি সূর্য তানিয়াকে সত্যিই ভালোবাসতো তাহলে এটা হতে পারে যে উপহারগুলো আজও যত্ন করে রেখে দিয়েছে। এক, 2, 3, 4, 5, 6, 7, 17, 18, 19, মানে এইটা 20। খালি বাক্স।
তার মানে গিফট আপনাদের বাড়ির ভিতর থেকে এসেছে, মানে আপনারই গিফট আপনাকে নতুন করে কেউ দিয়েছে। আপনি বলতে চাইছেন যে আমাদের মধ্যে এটা কেউ বার করেছে আর সূর্যকে দিয়ে দিয়েছে, আর ওকে হুমকিও দিয়েছে? হতেই পারে। আরে কি ধরনের অসভ্যতা এটা, কি ধরনের অসভ্যতা? আরে আমরা কি পাড়ার কোনো চোর ছেচর নাকি? আমাদের বাড়িতে এই জাতীয় কাজ কেউ করে না। দেখুন, এটা একটা তদন্ত চলছে, আর এতেই ভালো হবে যদি আপনারা সহযোগিতা করেন। এটা আপনি রিকোয়েস্ট করছেন নাকি হুমকি দিচ্ছেন আমাদের এখানে দাঁড়িয়ে? দেখুন, নাটক বন্ধ করুন। আমাদের আর কোনো তদন্তের প্রয়োজন নেই। তানিয়া মারা গেছে, আপনারা এখান থেকে যান। আপনি জানেন না আমরা কি করতে পারি। এই তদন্ত এখানেই বন্ধ করুন, কারণ এই অর্ডারটা আপনাদের ডিপার্টমেন্ট থেকে আসবে। ওকে, আপনারা যান এখান থেকে। আর এরপর আমাদের কাছে তখনই আসবে যখন হাতে ওয়ারেন্ট থাকবে। আমরা কিন্তু তোমার বাবার চাকর নই যে তুমি যা বলবে সেটা শুনবো, বুঝলে? গুড মর্নিং। মর্নিং? কেন? এই মর্নিং ভালো কি করে হতে পারে? তানিয়ার কাছ থেকে আমাদেরকে সরিয়ে দিয়েছে বলে? তাছাড়া আর কি বা ভালো হতে পারতো? হতেই পারে যদি তোমার সিনা আর সমীরের পার্সোনাল সিকিউরিটি থেকে সরিয়ে আমার পার্সোনাল সিকিউরিটি করে দেওয়া হয়, তাহলে হতে পারে। খুব আনন্দ হচ্ছে না তোমার? বড় লোকের ইশারায় নাচার জন্যই কি ক্রাইম ইউনিট জয়েন করেছো? না, কিন্তু তুমি যদি আমার এত কাছে থাকো তাহলে আমি মানা করতে পারি না, বরং আমার ভালোই লাগবে। তাছাড়া সবসময় আমি তোমার সঙ্গেই থাকি, একটু বেশি থাকি। বেশি কোথায় কায়া, আমি তো তোমাকে সবসময় মিস করতে থাকি। বছরে 365 দিন জেগে ঘুমিয়ে দিন রাত শুধু তুমিই থাকো। এমনকি যখন আমি আমার চোখ বন্ধ করি তখনও তোমাকেই দেখি, আর যখনই আমি আমার চোখ খুলি তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। ঠিক এইভাবেই আমার চোখের দিকে তাকিয়ে থাকো আর আমাকে জিজ্ঞেস করো যে স্যার আপনার আর কিছু চাই নাকি? হেসে লাভ নেই, এই জন্মে তোমার এই স্বপ্ন পূরণ হবে না। আর যদি তোমার মজা করা শেষ হয়ে যায় তাহলে একটু কাজের কথা বলি। ম্যাম, এই চিঠিটা কেউ রেখে গেছে। কে? সেটা তো জানি না ম্যাডাম, বাইরে পড়েছিল আর উপরে আপনাদের নামও লেখা ছিল। ওকে, থ্যাঙ্কস। ওকে ম্যাম। আপনারা তদন্ত বন্ধ করবেন না। একটা খুনি 25 বছর ধরে আড়ালে আছে, তার শাস্তি পাওয়াই উচিত। আপনারা যে প্রমাণটা খুঁজছেন সেটা ওখানেই আছে যেখানে লাশ পড়েছিল। একটা গাছে একটা লাল কাপড় বাঁধা আছে, ঠিক তার সামনেই 3টে পাথর রাখা রয়েছে, আর সেখানেই মাটির নিচে কিছু পোঁতা আছে। সেটাকে বার করুন আর খুনিকে শাস্তি দিন। তানিয়া? এই জায়গাটা সেটাই মনে হচ্ছে, ঝুপড়ির সামনের জঙ্গল। আমার মনে হয় আমরা এখানেই প্রমাণ পাবো। লেটস গো। ওই যে সেকেন্ড ক্লু, লাল রিবন, মানে ওই জায়গাটা আশপাশে কোথাওই রয়েছে। এসো খুঁজি। ওই দেখো 3টে পাথর। এটাই সেই জায়গা। আমাদেরকে এখানেই খোঁড়া শুরু করতে হবে। চলো। কেমন গাইতে নিয়ে এসো। তুমি ছেড়ে দাও। এক মিনিট। এই দেখো,
ওই পায়ের দিকটা দেখো। চিঠিটা যেই লিখে থাক, তার আসল উদ্দেশ্য সত্যিটাকে বার করে আনা। আরো একটা লাশ, আর হয়তো এটাও 25 বছর পুরনো। কি মনে হয় তোমার যে তানিয়া আমাদেরকে কি বলতে চায়? যদিও তানিয়া হয় তাহলে, যদিও তানিয়া নাও হয় তাহলেও এই লাশটার ওই দুটো খুনের সঙ্গে অবশ্যই সম্পর্ক রয়েছে। অফিসার দেখুন, এটা আমাদের কেসের গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। এই রিপোর্ট আমার খুব তাড়াতাড়ি চাই, আর যদি আজকে রাতে পেয়ে যাই খুব ভালো হয়। ইটস রিয়েলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে? ইয়েস ম্যাম, আমরা চেষ্টা করব। তুমি এত ভালোবেসে বললে যে আই এম শিওর কাজটা হয়ে যাবে। ডোন্ট ওয়ারি। তার মানে স্কেলিটন মানে কঙ্কালটা 45 বছর বয়সী মহিলার, তাও 25 বছর পুরনো। তার মানে এও তখন মারা গেছিল যখন তানিয়া আর জিনা মারা গেছিল। এর মৃত্যুর কারণ মাথায় গুলি লাগা, মানে এরও খুন হয়েছিল। আর একেও সেই ক্যালিবারেরই পিস্তল দিয়ে মারা হয়েছিল যেটা দিয়ে তানিয়া আর জিনাকে খুন করা হয়েছিল। মানে খুনি একই লোক হতে পারে। মার্চ 1986। এই রিপোর্টে তো 45 বছরের মহিলার কোনো উল্লেখই নেই, ইনফ্যাক্ট কোনো খুনও হয়নি। এই লিস্ট অনুযায়ী তো ওই মহিলার ব্যাপারে কিছু জানাই যাচ্ছে না। মানে এখন আমাদের কাছে সলভ করার জন্য একটা নয়, বরং দুটো কেস আছে। 25 বছর পুরনো খুন, দুটো আলাদা আলাদা কেস। হতেই তো পারে যে দুটো কেস একই। ওই মহিলার খোঁজ আমাদের তানিয়ার চিঠি দিয়েছে। এর মানে এটাই যে দুটো ঘটনার সঙ্গে কোনো না কোনো যোগ অবশ্যই আছে। আর এটাও তো হতে পারে যে ওই মহিলার সাথে কুমার পরিবারের অবশ্যই কোনো সম্পর্ক আছে। কিন্তু ওই পরিবারের কেউ জিনা আর তানিয়ার খুনের সময় কোনো তৃতীয় ব্যক্তির খুনের কথাই বলেনি, আর রেকর্ডেও কিছু পাওয়া গেল না। ওরা তো আমাদের পুরো সত্যিটা এমনিতেও বলছে না। আর ওই উপহার যে ওই বাড়িরই কেউ পাঠিয়েছে সেটা একদম সত্যি। মানে তানিয়া কোথায়? আর যে মহিলা তানিয়া হয়ে এই কাজগুলো করছে সেই বা কোথায় আছে? আর এই সব প্রশ্নের উত্তর আমাদেরকে কুমার পরিবারের কেউ না কেউ নিশ্চয়ই দেবে। সেই জন্যই ওরা আমাদেরকে তদন্ত করতে বলেও মাঝখানে কেসটাকে বন্ধ করিয়ে দিল। একটা কাজ করা যাক কায়া, এই কেসটাকে আরো একবার শুরু করা যাক প্রথম থেকে। তানিয়ার প্রথম চিঠি, যেটায় পুরো পরিবারকে হুমকি দেওয়া হয়েছিল। হ্যাঁ, আর কারণ এটা হতেই পারে না যে সূর্য ওই দুটো মেয়েকে জঙ্গলে যেতে দিয়েছিল, আর নয় এটা যে ওরা তানিয়াকে খুঁজে পায়নি। কিন্তু ওই হুমকির পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। হয়তো এটাই বলতে চাইছে যে এই খুনের রহস্য অবশ্যই বেরিয়ে আসুক। তানিয়ার দ্বিতীয় চিঠি, একজন খুনি 25 বছর ধরে আড়ালে রয়েছে, তাকে শাস্তি দিতে হবে। আর সেই চিঠিটার জন্যই আমরা ওই কঙ্কালটাকে খুঁজে পেলাম। মানে এই মহিলার কুমার পরিবারের সঙ্গে অবশ্যই যোগাযোগ আছে। হয়তো ও এই পরিবারের কখনো সদস্য ছিল। ওই পরিবারের অংশ ছিল কি ছিল না সেটাও ডিএনএ টেস্ট থেকে জানা যাবে। মানে কুমারদের সঙ্গে আবার দেখা করতে হবে। কি বাজে কথা বলছেন আপনারা? এই বাড়িতে আজ অব্দি এরকম কিচ্ছু ঘটেনি। একজন 45 বছরের মহিলা আমাদের বাড়ি থেকে কখনো কোনোদিনও গায়েব হয়ে যায়নি। আমাদের পরিবারে যা ঘটেছিল তা আপনাদের বলা হয়েছে। ব্যাস ওই একটাই ঘটনা ঘটেছিল, তানিয়া আর জিনা। তারপরে আর কিছু ঘটেনি এই বাড়িতে। দেখুন, আমরা এটা বলছি না যে ওই মহিলা আপনাদের পরিবারের কেউ ছিল, কিন্তু এটা জানার চেষ্টা করছি যে ও কে ছিল। নিখোঁজদের লিস্টটাও খুঁজেছি আমরা, কিন্তু সেখানেও ওই মহিলার কোনো উল্লেখ নেই। তানিয়া আর জিনার খুনের সঙ্গে ওর যোগাযোগ ছিল, কারণ ওই মহিলার খবর আমাদেরকে যে দিয়েছে এটা সেই মানুষ যে আপনাদেরকে প্রথম চিঠিটা পাঠিয়েছিল। ওটা যে তানিয়াই লিখেছে সেটা কি করে বুঝলেন আপনারা? ওই চিঠিটা নকল, হাতের লেখাটা নকল। 25 বছর আগে তানিয়া মারা গেছে, পুলিশের কাছে প্রমাণ আছে। আই ক্যান বিলিভ দিস যে ও এই চিঠিটা কি করে লিখতে পারে। দেখুন, আপনাদের আমি আগেও বলেছি যে এই কেসটাকে আর আমরা এগিয়ে নিয়ে যেতে চাই না, কিচ্ছু চাই না আমরা।
কিন্তু বুঝতে পারছি না কেন আপনারা এখনো এই কেসটার পেছনে পড়ে আছেন। দেখুন, আপনারা সোজা রাস্তায় যদি এই কেসটা থেকে না সরেন তবে আমরা অন্য রাস্তা দেখব আপনাদের সরানোর জন্য। হুমকি দেবেন না মিস্টার কুমার। এখন এই কেস শুধুমাত্র গিফট বা কার্ডের ব্যাপার নয়, এখন এটা একটা খুনের কেস হয়ে গেছে। আর এরকম কেসের তদন্তকে বন্ধ করা আইনি অপরাধ। দেখুন, সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো এই কেসটা এখন 2টো খুনের নয়, বরং 3টে খুনের। আর তৃতীয় খুনটাও ওই সময় একই জায়গায় হয়েছিল। মানে একটা কথা পরিষ্কার যে এই 3টে খুনের মধ্যে কোনো না কোনো সম্পর্ক রয়েছে। আর আপনারা যদি চান যে আমরা এই কেসটা তাড়াতাড়ি শেষ করে দিই, তাহলে আপনারা আমাদেরকে কোঅপারেট করুন। ওই মহিলার পরিচয় জানা খুব জরুরি। আমরা আপনাদের পরিবার থেকেই শুরু করব। আমাদের প্রত্যেকের ডিএনএ স্যাম্পল দরকার। আমাদের ডিএনএ স্যাম্পল? কিন্তু আমরা কি করেছি? যদি আপনারা নির্দোষ হন তাহলে আমাদের সহযোগিতা করতে তো আপনাদের আপত্তি থাকার কথা নয়। কোনো অসুবিধা নেই আমাদের, একদমই নেই। আপনারা যে কাজ করতে এসেছেন করুন, ঠিক আছে। আপনারা চাইলে নিতে পারেন আমাদের ডিএনএ স্যাম্পল। স্যার, ওই স্কেলিটনটা পাওয়ার পর আমরা ভেবেছিলাম যে আমরা একটা পোক্ত প্রমাণ পেয়েছি, আর তানিয়ার চিঠির জন্য আমরা ওটা খুঁজে পেয়েছি। আমরা ভাবলাম যে কুমার আর ওই মহিলার মধ্যে কোনো সম্পর্ক নিশ্চয়ই থাকবে। ডিএনএ রিপোর্ট কি বলছে? নেগেটিভ। ওই মহিলার ডিএনএ কুমার পরিবারের কারো ডিএনএ সঙ্গে ম্যাচ করছে না। ওই মহিলা কে ছিল ওর এই ফ্যামিলির সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। তবু তানিয়া বা যেই হোক না কেন, তাহলে আমাদেরকে এই মহিলার খবর কেন দিল? এই কেসের এই জায়গায় এসে আমরা আবার ফেসে গেছি স্যার। একটা প্রমাণ আরেকটা প্রমাণের সঙ্গে কোনো রকম ভাবেই মিলছে না। নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, এমন একটা সূত্র যেটা আমরা খুঁজে পাচ্ছি না। না হলে যে আমাদের তানিয়ার উপহার খুঁজে দিয়েছে সে আমাদের ওই মহিলার ব্যাপারে বলতো না। পুরো কেসটাকে একবার রিওয়াইন্ড করো, আর এবারে কার্ড আর উপহারের ব্যাপারটা ভুলে গিয়ে যে খুন হয়েছে তার বিষয় ভাবো। 25 বছর আগে দুটো মেয়ের খুন হয়েছিল, জিনা আর তানিয়া। কোন পরিস্থিতিতে? ওরা দুজন রাতে পিকনিকে গেছিল, তারপর আর ফিরে আসেনি। আর তারপর ওদের পরিবারের লোকজন অনেক খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু শুধু একটা লাশ পেয়েছিল, সেটা জিনার। আর দ্বিতীয়জন ছিল তানিয়া, তারও লাশ পাওয়া যায়, কিন্তু 10 দিন পরে। আর ওর লাশটায় পচন ধরেছিল, শনাক্ত সঠিক করে করা যায়নি। আর কিছু? তারপরে এই কেসটাকে বন্ধ করা হয়েছিল, কারণ কোনো প্রমাণ ছিল না। আর এখন 25 বছর পরে সেই মৃত তানিয়া একটা গিফট আর একটা চিঠি পাঠায়, আর ওতে লেখা ছিল আমি তোমায় এইমাত্র বললাম যে আপাতত কার্ড আর উপহারকে ভুলে যাও, শুধু খুন আর লাশটার বিষয় ভাবো। স্যার, আর 25 বছর পরে আমরা একজন মহিলার খুনের ব্যাপারে জানতে পারলাম। আর ওই মহিলার খুন সেই জায়গাতেই হয়েছিল যেখানে তানিয়া আর জিনারও মৃত্যু হয়েছিল। আর ওই লাশটা তানিয়ার লাশের জায়গায় পাওয়া গেছিল। ওই মহিলার বয়স 45, আর তার মৃত্যু ওইগুলিতেই হয়েছিল যেইগুলিতে তানিয়া আর জিনার মৃত্যু হয়েছিল। আর তারপরে? এরপর তুমি আর কিছু বলার প্রয়োজন বোধ করলে না? তুমি ভাবলে যে সেই কথা তুমি অনেকবারই তো বলেছো, তাই তো? স্যার, আসলে কখনো কখনো প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে থাকে কায়া। কিন্তু স্যার, আমাদের মনে হচ্ছে যে এই 3টে খুনের পারস্পরিক কোনো সম্পর্ক নেই, আর ওই মহিলা আর ওই দুটো মেয়ের কোনো সম্পর্ক নেই। তাহলে কেন আমরা বারবার একই জিনিস নিয়ে? তুমি এতটা জোর দিয়ে কি করে বলছো? স্যার, ডিএনএ টেস্টের রিপোর্ট। কার ডিএনএ রিপোর্ট? ওদের পরিবারের। জীবিত না মৃত? আপনি কি বলতে চাইছেন স্যার? আমি এটা বলতে চাইছি যে ওই মহিলার আর তানিয়ার ডিএনএ ম্যাচ করিয়েছিলে তোমরা, হ্যাঁ? কিছু পেলে? স্যাম্পল ম্যাচ হয়েছে? আপনারা যে ভদ্রমহিলার কঙ্কাল পেয়েছেন তার ডিএনএ আর ওই মৃত মেয়ে তানিয়া ডিএনএ ম্যাচ করে গেছে। আর তানিয়া ওই মহিলার মেয়ে ছিল। তানিয়া ওই মহিলার মেয়ে ছিল? আগে হ্যাঁ। আর ইউ শিওর? ইয়েস। থ্যাংক ইউ। ওকে।
কিন্তু সূর্য বলল যে তানিয়ার মা মানে রেনুর মৃত্যু হয়েছে কয়েকটা মাস হয়েছে। তাহলে ও তানিয়ার আসল মা কি করে হতে পারে? আর কেউ ওনার খুন কেন করবে? এই কেস তো আরো জটিল হয়ে যাচ্ছে। সূর্য। সূর্য মানে? সূর্য ওই পরিবারের সদস্য আবার নয়। ওই আমাদের সাহায্য করবে। ওই আমাদেরকে বলবে যে কুমার পরিবারে চলছেটা কি। লেটস গো। জানি না সূর্য ফোন তুলছে না কেন। ও গড, শোনো, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে বেরিয়ে যাও। এর তো গুলি লেগেছে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ফোন করো। অ্যাম্বুলেন্স? ওঠো। কি করে হলো এটা? হ্যাঁ, কি করে হলো? হ্যালো? হ্যাঁ, দেখো আমার কথা ভালো করে শোনো। যেখানে আছো সেখানেই থাকো, অন্য কোথাও যাবে না। আমরা ওখানে পৌঁছেছি, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, কুমার বলছি। কি তানিয়া? আর ইউ শিওর যে ওই তানিয়া? পেয়ে গেছো? আমার ভাইজি তানিয়াকে পাওয়া গেছে। আমি আসছি, আমি আসছি। আমি 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 কোথায়? আমি কোথায় যাব? আমি অ্যাড্রেস লিখছি। আমি এক্ষুনি লিখছি। অ্যাড্রেস লিখছি আমি। হ্যাঁ বলুন বলুন। শরীদ বাংলো, মহেশ্বরী ক্লাব, প্লট 2। হ্যাঁ হ্যাঁ। কেউ আছে? কেউ আছে? তানিয়া? তানিয়া? তানিয়া মা? হ্যাঁ? তানিয়া? তানিয়া মা? তানিয়া? দেখো আমি এসেছি, তোমার আঙ্কেল। তানিয়া? 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 তানিয়া দেখো আমি এসেছি। তানিয়া আমি এসেছি, তোমার আঙ্কেল। তানিয়া, তানিয়া শোনো। তানিয়া, তানিয়া কোথায় আছো? তানিয়া শোনো। তানিয়া, তানিয়া শোনো, আমার সাথে তুমি বাড়ি চলো, আমি তোমাকে নিতে এসেছি। তানিয়া। আমি জানি পুলিশ এখানে আসছে। আমি বাইরে আসবো আঙ্কেল, কিন্তু পুলিশ আসার পর। তানিয়া, পুলিশই আমাকে এখানে পাঠিয়েছে। পুলিশই আমাকে এখানকার অ্যাড্রেস দিয়েছে। প্লিজ বাইরে এসো। পুলিশের এখানে আসতে অনেক দেরি আছে, অনেক দেরি আছে। আর ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে যাবে। তুই সেই সময় কেন মরলি না যখন তোর মরা উচিত ছিল? তানিয়া, কেন বেঁচে গেলি তুই? ভুলটা আমারই। তোকে আরো অনেক খোঁজা উচিত ছিল, আরো চারিদিকে খোঁজা উচিত ছিল। তোকে না মেরে আমি অনেক বড় ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। কেন মারতে চেয়েছিলেন আপনি আমায়? আপনি তো আমাকে খুব ভালোবাসতেন। হ্যাঁ, অনেক ভালোবাসতাম আমি তোকে। ভালোবাসতাম আমি অনেক, কিন্তু সেই ভালোবাসতে গিয়ে আমি তো শুলে চড়তে পারতাম না। কি দরকার ছিল তোর সেই রাতে জঙ্গলে আসার, তাও আবার জিনার সাথে? সেই রাতে ওই জঘন্য মহিলাটাকে মারতে তোরা কেন আমায় দেখলি? কেন দেখলি তুই? কেন দেখলি? আমি কোনো অপরাধ করিনি ওই মহিলাকে মেরে। ওর মরাটা দরকার ছিল, তাই আমি ওকে মেরেছি। ওই জঘন্য মহিলা নিজের অবহিত সন্তান মালাকে আমার মেয়ে বলে চালিয়ে আমাকে অপমান করতে চাইছিল, ব্ল্যাকমেল করতে চাইছিল আমাকে। ওকে
ওকে তো মরতেই হতো, তাই আমি ওকে মেরেছি। সেই জন্যই মেরে ফেলেন আপনি ওদের দুজনকে? হ্যাঁ, দুজনকেই মেরে ফেলেছি, আর তোর বোন জিনাকেও মেরে দিয়েছি। কিন্তু যখন ওই 10 দিন পরে সেই লাশটা পাওয়া গেল, তখনই আমি বুঝতে পেরে গেছিলাম যে লাশটা তোর নয়, মালার। তখন মনে হয়েছিল এই কাজটা আমার জন্য অনেক সোজা হয়ে গেল, কারণ কেউ তো আর মালার কোনো পরিচয়ই পাবে না। তাছাড়াও সকলের চোখে তানিয়া তো মরেই গেছে, আর বাকি রইলাম আমি। তো আমি এটা ভালোভাবেই জানতাম যে তোকে খোঁজাটা আমার কাছে খুব একটা কঠিন কাজ হবে না। আমি একদিন না একদিন তোকে খুঁজে বার করবই, আর দেখ খুঁজেও পেলাম। তানিয়া শোন, জানিস তোর মৃত্যু কিন্তু আমার হাতে লেখা। সেদিন মরিসনি, আজ মরবি। দরজা খোল, দরজা খোল, না হলে আমি বন্দুকের গুলি দিয়ে খুলবো। কাম অন। আপনি চলুন মিস্টার কুমার, অনেক পালিয়েছেন। মালা, দামিনী আর জিনের খুনের অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো। তানিয়া, এখন তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার আঙ্কেল এখন জেলে এবং বাকি জীবনটা উনি ওখানেই কাটাবেন। তুমি তোমার জীবনটা নতুন করে শুরু করতে পারো। কিছু জানা গেল ওই মহিলাটা কে ছিল, আর যে লাশটাকে আমরা তানিয়া বানিয়েছিলাম সে? ওনার নাম হলো দামিনী। উনি কুমারের ঘরে কাজ করতেন। ওনাদের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। আর যে লাশটাকে তুমি তানিয়া বানিয়েছিলে সে তারই মেয়ে মালা। কিন্তু তুমি ওকে তানিয়া বানালে কি করে? অ্যাকচুয়ালি তানিয়া জঙ্গলে লুকিয়ে পড়েছিল। 7 দিন পরে ওকে আমি আধমরা অবস্থায় পাই। তারপর ও আমাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে 2টো লাশ পোতা ছিল। আর তারপর ওই লাশটাকে দেখে তুমি এটাই ভাবলে যে এই লাশটাকে তুমি তানিয়া সাজাতে পারো, রাইট? রাইট। অ্যাকচুয়ালি তানিয়া যদি কুমার আঙ্কেলের হাতে পড়ে যেত তাহলে উনি একে ছাড়তেন না। আর তার উপরেও তানিয়ার অবস্থা খুব ভালো ছিল না। আর তারপর আমি ওকে একটা প্রাইভেট মেন্টাল হসপিটালে ভর্তি করে দিই। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, ওই মালার ডিএনএ অশোক আঙ্কেলের ডিএনএর সাথে ম্যাচ কি করে হলো? কারণ ও অশোকের ডিএনএ স্যাম্পেলের জায়গায় নিজের ডিএনএ স্যাম্পল পুলিশকে পাঠিয়ে দেয়। 25টা বছর তানিয়া এটাই চেয়েছিল যে কুমার আঙ্কেলের সত্যিটা যেন সবাই জানতে পারে, আর উনি যেন পাপের শাস্তি পান। ওই চিঠি, ওই গিফট সবকিছু আমি প্ল্যান করেছিলাম ওনাকে ফাঁসানোর জন্য আর আপনাদের এই কেসে ইনভলভ করার জন্য। 25 বছর কেটে গেল, কিন্তু একটা মেয়ে ন্যায় তো পেল। স্যার, কেস সলভড।